আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। দেখবে বাংলাদেশ, শিখবে বাংলাদেশ, তবে তো আগাবে আমার সোনার বাংলাদেশ। যারা 2024 সালে এসএসসি পাস করেছে এবং কলেজ ভর্তির জন্য আবেদন অলরেডি আজকে হচ্ছে যায় 7 তারিখ, যেহেতু জুনের 11 তারিখ পর্যন্ত আবেদনটা চলবে। এই 11 তারিখের পরে হচ্ছে যায় যাচাই বাছাই করা হবে হচ্ছে যায় 12-13 তারিখ। এর মধ্যে হচ্ছে তোমরা চাইলে ইতিমধ্যে তোমরা চাইলে কলেজটাকে আপডেট করতে পারবা। যদি এক নাম্বারটারে তোমরা 2-3 আনতে চাও, তাহলে হচ্ছে ওইখানে যে তীর চিহ্ন থাকবে ওটাতে স্ক্রল করলে হচ্ছে যায় এটা চেঞ্জ হবে, নিচে আসবে, ক্রমান্বয়ে উপরে নিচে নিতে পারবা। কোনো কলেজ যদি তোমার মনে করো একটাকে এক না, আর কলেজ চয়েসের ক্ষেত্রে হচ্ছে তোমরা ফার্স্টে যেটা এক নাম্বারে দেবে ওইটাকে ফার্স্টে দেখবে কলেজ, তুমি ওই কলেজে টিকবে কিনা। এরপরে যদি ওইটাতে যদি না টিকো তোমার রেজাল্ট বা জিপি অনুসারে পরবর্তীতে সেকেন্ড কলেজটা দেখবে। এইভাবে ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে একটার পর একটা চয়েস। আর ইতিমধ্যে যারা তোমরা যদি ইতিমধ্যে আবেদন ফি জমা দিয়েছ, কিন্তু জমা দিয়ে থেকেছ আবেদন ফি পেমেন্ট সার্ভার প্রোভাইডার কেটে রেখেছে, অথচ একাদশ শ্রেণীর স্মার্ট ভর্তির সিস্টেম পেমেন্ট সম্পূর্ণ দেখাচ্ছে, তাহলে এই ফর্মটি পূরণ করে এরকম একটা, যখন তোমরা XI এডমিশনে যাওয়ার পরে দেখবে যে ওইখানে কলেজ এডমিশন সিস্টেম থাকবে। ওইখানে ঢুকার পরে দেখবে যে একবার নিচে স্ক্রল করলে দেখতে পারবা যে ওইখানে ওই সিস্টেমটা লেখাটা থাকবে। ওইরকম একটা ফর্ম পূরণ করবা, বা শেষ সময় এর হচ্ছে যায় আজকে জুন মাসের আজ রাত হচ্ছে যায় 11:59 মধ্যে এটা সময়সীমা শেষ। বিষয়টা তোমরা বুঝছো কি না আসলে ওইখানে পড়লে বুঝতে পারবো। এটা যে কেউ স্মার্ট মোবাইলের মধ্যে দিয়ে ঢুকলে বুঝতে পারে। এটা হচ্ছে যায় পেমেন্ট সার্ভার প্রোভাইডার কেটে রেখেছে কিন্তু এখনও, অথচ একাদশ শ্রেণীর স্মার্ট ভর্তির সিস্টেম পেমেন্ট সম্পূর্ণ দেখাচ্ছে না। মানে ওইখানে স্মার্ট ভর্তি সিস্টেম সম্পূর্ণ দেখাচ্ছে না, পেমেন্ট কেটে নিয়েছে কিন্তু ওটা দেখাচ্ছে না। তখন তোমরা ওইখানে যাই একটা ফর্ম পূরণ করবে। এই ফর্ম পূরণ করার হচ্ছে যায় আজকে মানে 7 তারিখ 11:59 মধ্যে এটা তোমরা করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যায় অনেকে দেখা গেছে যে লিঙ্গ নিয়ে যে প্রবলেমটা, দেখা গেছে ফিমেলের জায়গায় মেল, মেলের জায়গায় ফিমেল, এই সমস্যাটা তোমরা অনেকেই ভুগতেছো। ওইটারও সময়সীমা কিন্তু আজকে রাত্রে এই 11:59 মধ্যে শেষ। আর যদিও দেখা গেছে এটা বোর্ডে পাঠানো হবে, এটার তথ্যটা যখন তুমি ফর্মটা পূরণ করবা বোর্ডে পাঠানোর পরে যদি কার্যকর না হয় তাহলে হচ্ছে তা সশরীরে তোমাদেরকে হয়তো ওইখানে বোর্ডে গিয়ে ওটা সংশোধন করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে তাই, যেহেতু আজকে হচ্ছে এই 5 তারিখ পর্যন্ত, 5 জুন পর্যন্ত হচ্ছে যে বেলা 12টা পর্যন্ত টোটাল আবেদন হচ্ছে 10,97,660 জনে আবেদন করা হয়েছে। এই আবেদনকারীর মধ্যে হচ্ছে যে কলেজ চয়েসের বিষয়, কলেজ চয়েসের ভিতরে হচ্ছে যে 59,80,690টি ESBG চয়েস দাখিল করেছে। মানে ESB কলেজ দাখিল করা হয়েছে হচ্ছে 59,80,690টি। এখন 10,97,000 প্রায় হচ্ছে যে 11 লক্ষর কাছাকাছি 5 তারিখ জুন মাসে 5 তারিখ 11 তারিখ পর্যন্ত যারা এখনও করে নাই খুব তাড়াতাড়ি ওটা করে ফেলো আবেদনটা। আর আরেকটা বিষয় হচ্ছে যায় অনেকে বলতেছে যে আমাকে কলেজ যারা করছে বোর্ড চ্যালেঞ্জ করছে ওটার রেজাল্ট হচ্ছে যে 11 তারিখে তোমরা পাইবে। 11 তারিখে SSCর রেজাল্টটা যেভাবে পাইছো ঠিক ওইভাবে তোমরা ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবা, অথবা SMS-এর মাধ্যমে দেখতে পারবা বোর্ড চ্যালেঞ্জের। ওটা যদি পরিবর্তন হয় তোমরা 12 তারিখ 13 তারিখ যেহেতু তোমরা কলেজটা চেঞ্জ করতে পারবা, যেহেতু 1 নাম্বারটারে 10 নাম্বারে নিতে পারবা, বা 10 নাম্বারটারে বা 9 নাম্বারটারে 1 নাম্বারে আনতে পারবা। ওইটা হচ্ছে যায় ওইটার একটা সুযোগ থাকবে তোমাদের, ওইটা করতে পারবা। আর হচ্ছে যায় টোটাল এই বিষয়টা হচ্ছে যায় রেজাল্ট যখন তোমাদের দিয়ে দিবে, যারা একবারে ফাঁস করে নাই, মানে 1 বিষয় 2 বিষয় খারাপ হয়েছে, তাদের যদি রেজাল্টটা চেঞ্জ হয় তারা হচ্ছে যায় 12 তারিখ 13 তারিখে তোমরা কলেজ চয়েস করতে পারবো। তাদের জন্য বোর্ড এই সুযোগটা রাখছে হচ্ছে 12 তারিখ 13 তারিখ, যেহেতু 11 তারিখ বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট, অনেকের রেজাল্ট পরিবর্তন হবে এর ভিতরে। যারা অকৃতকার্য ছিল তাদের হয়তো কৃতকার্য হওয়ার পরে তারা 12 তারিখ 13 তারিখ হচ্ছে যে তোমরা তোমাদের মন মতো কলেজে আবেদন করতে পারবা যাদের পরিবর্তন হবে। আর যাদের পরিবর্তন হবে না তাদের আসলে হতাশ হওয়ার কিছুই নেই। আর তো বেশি দেরি নেই, 6 মাস পরে তোমাদের 2025 সালে SSC পরীক্ষা আরম্ভ হবে। তোমরা পড়াশোনাটা আসলে শুরু করে দাও, এখনও আসলে যে সময় আছে এই সময়ের মধ্যে মানে আজকে থেকে শুরু করে দাও। যদিও কোনো কারণে যদি তোমাদের রেজাল্ট যদি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট যদি পরিবর্তন না হয়। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। ততক্ষণ যদি সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।